গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? চেষ্টা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি গাইজ। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিছুদিন আগের করা ছিল। ভিডিওটা অনেক অনেক স্পেশাল। তোমরা ভিডিওটা যত দেখবে তত বুঝতে পারবে যে আমরা কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, পুরোটা দেখতে দেখতে বুঝতে পারবে। তো এখানে দেখো গাইজ, অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে যাবে যে কিসের ব্লগ বা কেন। তো এখানে দেখো গাইজ, আমরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখো, ওকে দেখো, আমি বলছিলাম আমাকে লজেন্স দেবা, আমাকে লজেন্স দেবা, মুখ থেকে তো কোনো সাড়াই নেই। আমি বলছি দাও না, আমাকে দাও না, দাও না। দেখছো ধরেই রেখেছে, আমার দিকে কেমন করে তাকাচ্ছে, মানে আমার দিকে তাকাতেও ভয় পাচ্ছে যদি নিয়ে নেয়। কী হলো, কী হলো, ওদিকে কিসের আওয়াজ হলো রে? তো এখানে দেখো গাইজ, আমরা স্টেশনে চলে এসেছি, একটু বরমাসের সাথে একটু ঢং করছিলাম। তো এখানে দেখো ট্রেনের অ্যালাউন্স করে দিয়েছে, তো আমরা একটু ছায়ার মধ্যে যাচ্ছিলাম আর কি। অ্যালাউন্স করিনি মানে তখন আর কি অনেকটা রোদ ছিল ওই দিকটা। আমরা এই পাশে এসে প্রথমে দাঁড়িয়েছিলাম, আমরা 1 নম্বরে দাঁড়িয়েছিলাম, তারপরে 3 নম্বরে অ্যালাউন্স হয়েছিল। দেখো 3 নম্বরে অ্যালাউন্স হওয়ার পর আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে ওই পাশে যাচ্ছিলাম। আর সেই দিনের গাইজ ওয়েদারটা মানে খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কারণ ভীষণ হালকা হালকা রোদও ছিল, অসহ্য ছিল। তো এখানে দেখো আমরা ওই পাশে যাচ্ছিলাম, এত রোদ গাইজ, আমার ক্যামেরায় দেখছো মানে ওই দিকটা পুরোটা সাদা হয়ে গেছে, পুরো ফোকাসটা নিচ্ছিল না। তো এখানে দেখো আমরা সবাই মিলে নামছিলাম। এবার ভাই, ভাই না ভাইপো, কারণ আমি ওর কাকিমা হবো, সরি। তো এখানে দেখো ওকে নিয়ে ওর বাবা নামছিল, আর আমি না এখানে হুট করে বলে ফেলছি ওই কমলের ছেলে, আর ওখানে তো দাদা ছিল। তো এখানে দেখো আমরা ট্রেনে অ্যালাউন্স দিয়ে দিয়েছিল, আর ট্রেনে চলেছিলো, আমরা এখানে বসেছিলাম। আমি বলছি হাই করো তো, তারপরে বৌদি হাই করলো। তো এখানে দেখো বরমাসের সাইডে বসেছিল। আর এই নদীটা দেখো গাইস, অনেকটাই শুকনো থাকে, প্রায় মানে থাকেই না জল বলতে গেলে। তো এখন বৃষ্টির ওয়েদার, তো পুরো জলে ভরে ডুবুডুবু হয়ে গেছে, তাই আর কি ভিডিও করে দেখাচ্ছিলাম। এখানে দেখো বরমাসে আমার সঙ্গে কি একটা ফাজলামো করছিল, আমি বলছি আসো আসো তোমার সঙ্গে ভিডিও করবো। তো সে দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম, আরেকটা দাদার বাড়ি গেছি, সেখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সেখান থেকে এখন যাদের বাড়ি যাব তাদের বাড়ি যাওয়ার রাস্তাতে এই ভিডিও ক্লিপটা। দুই ধারে পুরো বাঁশবাগান গাইজ, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, আর কি মজা হচ্ছিলো, অনেক হাসাহাসি হচ্ছিলো। বরমাসে বলে দাও আমি ভিডিও করে দিচ্ছি, আমি বলছি করে দাও করে দাও। তো দেখতেই পাচ্ছ মানে এখানে না বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল ছিল। এত রোদের মধ্যে এসে না এই বাঁশবাগান দিয়ে যেতে বেশ ভালো লাগছিলো, একটা ঠান্ডা ঠান্ডা আরাম ফিল লাগছিলো। তো এখানে দেখো গাইজ, আমরা তারপরে আবার সেই রোদ্দুর মধ্যে উঠে গেছিলাম রাস্তায়। দাদারা নিতে এসেছিলো, আমরাও কিছুটা আগে গেছিলাম, দাদাও কিছুটা আগে এসেছিলো, অনেকটা দূরেই। আমরা গেছিলাম হচ্ছে উলবেড়িয়ায় গাইজ। এবার উলবেড়িয়া থেকে উলবেড়িয়ার আগের স্টেশন বীরশিবপুর বোধহয়, সেখান থেকে আমি ঠিক মনে নেই গাইজ, বীরশিবপুরে। এবার ওখানেই দাদাটার বাড়ি, দাদা বলতে হচ্ছে আমার বাপির বড়দির, বাপি বলতে আমার শ্বশুর মশাইয়ের বড়দির বাড়ি গেছিলাম। বড়দি আর একটা কি মেজো সেজো মনে নেই গাইজ, বাপিরা 7 বোন, অত আমি হিসাব করতে পারি না কে, মানে 3 নম্বরের বাড়ি গেছিলাম। তো এখানে দেখো সকালবেলা মানে ওই দিন তো দিন শেষ হয়ে গেছিলো। তারপরের দিন সকালবেলায় এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করছিলাম, আর বরমাসে ওখানে একটা দোলনা ছিল, বরমাসে দোল্লায় চড়ছিলো। আমি ভাইপোকে বলছি হাই কর তো, আর ও মুখ টেন করে বলছে হাই। এবার আমরা সেই নিয়ে কি হাসাহাসি করছিলাম। তো এখানে দেখো আমাদের মানে ওর সাথে একটু গল্পগুজব করতে করতে আমাকে বলছিলো যে তুমি খাবে না? আমি বলছি আমি খাবো। ওকে বলছি তুমি তো খেলে না, তোমারটা তো পুরো আমাকে দিয়ে দিলা, এবার কী হবে বলে তুমি সবটা খেয়ে নাও। দেখো গাইজ নিজে 1-2টো মুড়ি খেয়েছে, আর পুরোটা আমার জন্যই রেখেই দিয়েছে। তারপর আমি বলছিলাম কি একটু আমার ফ্রেমে আসো না, আজকে তো তোমার বার্থডে। আর হ্যাঁ গাইজ, যারা যারা ভিডিওটা দেখছে তারা কমেন্টে অবশ্যই আমার বরমাশাইকে উইশ করো, সবাই একটু বার্থডে বলে, হ্যাপি বার্থডে বলে দিও। ভিডিওটা অনেকটা লেটে পৌঁছাচ্ছে, বাট কোনো অসুবিধা নেই, লেট উইশও হয়। তোমরা সবাই কমেন্টে বলে দিও হ্যাপি বার্থডে। তো এখানে দেখো মুড়ি খাওয়াই, বড় থালার মুড়িটা খাইনি, হাফ খেয়েছে হাফ রেখে দিয়েছে। আবার আমি তো এত মুড়ি খেতেই পারবো না, এবার আমার মুড়িগুলো খেয়ে নিয়েছিলাম, ওরগুলো লাস্টে ফিকা যায়নি, ছোটদি ভাই খেয়ে নিয়েছিল। তো এখানে দেখো আমি অলরেডি খাচ্ছিলাম, মানে টিফিনটা করছিলাম। সকালে ওখানে না মানে আমাদের এখানে ওদের ওখানে মানে হাওড়া থেকে মেদিনীপুর এলাকার মধ্যে এরা সকালবেলা না মুড়িটাই বেশি প্রেফার করে, মানে খায় মুড়িটাই যে খায়, মানে হয়তো ঘুগনি মুড়ি নয়, আলু ভাজা মুড়ি নয়, ডিম ভাজা আলু ভাজা মুড়ি, এরকমই ওরা খায়। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর বরমশাই বলছিল কি গো আমার একটা গেঞ্জি দেখেছো? আমি বলছি কি তুমি গেঞ্জি কোথায় রেখেছো? গেঞ্জি মানে একটা ওই সাদা গেঞ্জিটা, ও যাবে একটু বাজার যাবে মাংস আনতে সবার সঙ্গে,
এবার মানে মাংস আনতে না কি একটা আনতে যাবে যেন। তা যাই হোক আমাকে বলছে যে গেঞ্জিটা দেখেছো? আমি বলছি তুমিই তো খুলে কোথায় রাখলা, আমি কি করে জানবো তুমি কোথায় রেখেছো, দেখো খোঁজো। তো এখানে দেখো বড়দি আর ছোটদি মিলে রান্নাটা চাপিয়ে দিয়েছে। আমি গিয়ে বলছি কী গো তোমরা রান্না শুরু করে দিলে, আমাকে একবার ডাকলা না? বলে এই তো বসো বসো বসো, ওই পিরিয়ডে লাও এখানে বসো। দেখতে পাচ্ছ ভাত অলরেডি বসে গেছিলো, আর ওখানে বড়দি কী করছিল যেন, ডাল হয়ে গেছিলো, আর ওইদিকে বোধহয় পাঁচমিশালি একটা তরকারি করছিল, কারণ ওই দিন নিরামিষই ছিল। পরের দিন আমরা বিরিয়ানি করেছিলাম, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে দেখো লেবু মাখা চলছিল, মাঝে বরমশাই লেবুগুলো মানে বাজার থেকে এসে লেবুগুলো ছাড়াচ্ছিলো। তারপর বিকালবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু রেডি হয়ে গেছিলাম, বরমাসের জন্মদিন বলে কথা, একটা সুন্দর জায়গায় ঘুরতে না যেয়ে গেলে হয়। তো এখানে দেখো গাইজ টোটোতে আমরা কজন মিলে উঠেছিলাম, কজন মিলে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, সবাই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, আর আমার দিদিভাইগুলোকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এখানে দেখো কমলদা, প্রদীপদা আর ভাইপো বসেছিল, আর এর পেছনে যে এই নদীটা, নদী না একটা ছোট্ট খাল যেটা দেখছো, ওখানে গাইস অনেক পুঁটি মাছ পড়ে। এবার ছোটদা না রোজ ওখানে মানে জাল দেয় আর পুঁটি মাছ ধরে। এই বর্ষার সিজনটায় মানে জল উঠে যাওয়ার সিজনটায় ওইখানটা ভীষণই পুঁটি মাছ হয়। এবার আগের দিন ধরেছিল কটা, আমার পুঁটি মাছ বেশ ভালোই লাগে, আর কার কার পুঁটি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো বড়দি আর ছোটদি দাঁড়িয়েছে, এবার ছোটদি চলে যাচ্ছে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও, ছোটদি একটু বেশি লজ্জা পায় আর কি। তো এখানে দেখো এবার বড়দি বলছে যে 3 জায়ে একসঙ্গে দাঁড়াবো, তো আমরা 2 জায়ে দাঁড়ালে হবে, তুমিও আছো। বলছি তোমরা দাঁড়াও না, তোমাদের একটা ফটো তুলে দিই। এখানে দেখতেই পাচ্ছ গাইজ আমরা তারপর টোটোতে বসে গেছিলাম, এখানে বড়দি বসেছিল আমার পাশে, আর সামনে ছোটদি বসেছিল, বড়মশাই ছিল, কমলদা ছিল সামনে বসেছিল, আর ভাইপো দুটো দাঁড়িয়ে গেছিলো। এপাশে আমি বসেছিলাম, বড়দি বসেছিল, আর একটা যেন কে বসেছিল, ও কমলদার বউ বসেছিল। তো এখানে দেখো আমরা বসে গেছি, এখানে দেখো ভাইপো বলছে আমি মোটু, আমি কোথায় দাঁড়াবো, আমি কোথায় বসবো, আমার তো সামনে জায়গা হবেই না। তারপর ওর বাবা এসে বলছে তুই আমার সাথে এখানে চলে আসবি। ও তখন ওর বাবা বলছে তুমি মোটু আমিও মোটু, কী করে হবে দুজনের একসঙ্গে, আমি মায়ের কাছেই দাঁড়াবো। তারপরে ও আবার ঘুরে এই পাশ দিয়ে এসে সামনে আবার দাঁড়ালো। দেখো ও আবার সামনে দাঁড়াবে, মানে ও সামনে বসবে না, মানে আমাদের এখানে ওই দেখো পেটে হাত দিয়ে বলছে আমি তো মোটু, আমি সামনে কী করে দাঁড়াবো। তারপর ওখানে হচ্ছিল না গাইজ, তারপর ও আবার এদিকে আসে, দাঁড়াবে না ওখানে দেখছো, এখানে এসে দাঁড়াবে। এবার এখানে আমাদের হয়ে যেত, ওরা কোলে কোলে বসে চলে যেত, আমরা এদিকে 3জন বসে গেছিলাম, ওদিকে 3জন বসে গেছিলাম, ওরা মাঝখানে দাঁড়িয়ে যেত। তো আমাদের টোটোটা কন্ট্যাক্ট করেই নিয়ে যাওয়া হয়েছিল। এখান থেকে বোধহয় যেখানে যাচ্ছি ওখানে বোধহয় 200 টাকা নিয়েছিল আর কি, 200 টাকা না 300 টাকা যেন নিয়েছিল, এতজন সবাই মিলে যাচ্ছি। তো জায়গাটার নাম তোমাদের সঙ্গে রিভিল করেই দিই, জায়গাটার নাম হচ্ছে 58 গেট, উলবেড়িয়ায় 58 গেট। যে হয়তো তোমরা শুনেছো জানি না, আমি আগে শুনিনি, বাট আমি এখানে এসেই তো শুনছি। তো সেখানেই গেছিলাম, তো সেখানকার ভিউ, সেখানকার লোকেশান তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমরা একটু বেলায় বেলায় মানে একটু বেলা সকাল মানে আলো থাকতে থাকতে বেরিয়েছিলাম, তো ওই জন্য আর কি ওখানে যে মেলাগুলো বসেছিলো সেগুলো তোলা হয়নি। কিন্তু রাতে গাইজ হেবি সুন্দর ছিল, রাতে আসার সময় তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া ছিল না, বাট ওখানে কিন্তু চারিদিক দিয়ে মেলা হয়েছিল, রাস্তার 2 ধারে অনেক অনেক ভিড় ছিল। আর ওখানে একটা প্যান্ডেলও হয়েছিল, সেসব তোমাদের সাথে শেয়ার করা মানে আমার কোনো ওইসবের কোনো কিছু ক্লিপ নেওয়া ছিল না। আসলে এত গাইজ টাইট লাগছিল না, আর মনে করছিল না যে একটু ভিডিও করি, মানে আসার সময় অনেকটা রাস্তা, এখান থেকে প্রায় যেতে যেতেই লেগে যায় 1 ঘন্টা, মানে বড়দিদের বাড়ির থেকেই ওদের ওখানে সেই 58 গেট যেতে লেগে যায় 1 ঘন্টা। এবার এতটা রাস্তা, এনার্জি লস, আবার ওখান থেকে আধা ঘন্টা হাঁটা, আধা ঘন্টা না 15-20 মিনিট তো হবেই হেঁটে যাওয়া। তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা 58 গেটে, মানে 58 গেট বলতে ওর সামনে নেমে গেছি। এবার এই পাশটা 58 গেট, এইখানে গেটগুলো আর কি করা আছে, ওর ভেতরে পুলিশ থাকে। চলো তোমাদের সাথে 58 গেটের লোকেশনটা শেয়ার করছি। এর পাশে দেখেছো গাইস মেলা বসেছিল, জিলাপি ছিল পাশে। এবার তখন তো পুরোপুরি খুলিনি, এবার আসার সময় তো দেখছিলাম কতটা সুন্দর। এবার দেখো এখানে চারিদিকে দেখছো গাইস কত লোক দাঁড়িয়ে আছে, গঙ্গাটাকে দেখছে। এখানে দেখো প্রায় বোধহয় 58 গেটের বোধহয় জানো তো গেটগুলো সব খুলে দিয়েছিল, এই জন্য এত স্রোত ছিল। এবার আমাকে আমার বর্মশাইটাই বলছিল যে এখানে নাকি কী বলে 58 গেটটা খুলে দিয়েছে, এই জন্যই এত স্রোত, নাকি স্রোত থাকে না। এবার
তারপরে কিছু কিছু মারা একবার গেছিলো, তখন বলছিল গঙ্গার জল নাকি অনেক শুকিয়ে গেছিলো, আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, অনেক দূর পর্যন্ত নেবেও গেছিলাম, কিন্তু এইবার গঙ্গায় গাইস পুরো টইটুম্বুর জল। তো এখানে দেখো বরমাসাই আমাকে বলছিল যে এর ভেতরে পুলিশরা আছে, এরাই গেট খোলে, এরাই গেট নামায়, এখানে 58খানা গেট আছে, এইসবই আর কি বরমাসাই বলছিল। তো আমিও শুনতে শুনতে যাচ্ছিলাম, দেখছো বরমাসাই বলছিল। আর এদিকে দেখো বেলুন, আমিও জিজ্ঞেস করছিলাম যে এখানটা কি প্রতি বছরই এরকম হয়? ও বলছিল হ্যাঁ এই সময়টা অন্তত হয়, এই রান্না পুজোর সময়টাই হয়। আর হ্যাঁ গাইস, আমরা গেছিলাম কিন্তু রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজোর সময়ই গেছিলাম, কারণ বিশ্বকর্মা পুজোতেই আমার বরমাসাইয়ের জন্মদিন। তো এখানে দেখতে পাচ্ছ আমরা তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু, মানে গঙ্গাটা যেখানে মোহনা, যে মানে 3টে নদী এক জায়গায় জায়গায় এসে মিলেছে, সেটাকে তো মোহনা বলে, মানে সেই মুখটাতে আমরা গেছিলাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় এখান থেকে গাইস আধা ঘন্টা হাঁটা রাস্তা। তো এখানে দেখো গল্প করতে করতে বরমাসের সাথে যাচ্ছিলাম, এবার পেছনে দিদিভাইরা ওরা ছিল। আর এখানে দেখো ভাইপোকে বলছিলাম যে এই ফুলটা কী ফুল বলো তো? ভাই বলছিল কাঁটা ফুল। আমি বলছি কাঁটা ফুল না, কাঞ্চন ফুল। বলে হ্যাঁ হ্যাঁ এই গাছে কাঁটা থাকে। আমি বলছি কাঁটা থাকে কিনা জানি না, কিন্তু ফুলটার নাম হচ্ছে কাঞ্চন ফুল। তারপর দেখো গাইস দূরে ওই নৌকাটা, আমি বড়মশাইকে বলছিলাম কি ওখানে যাবে, আমাকে ছবি তুলাবে, ওখানে নিয়ে গিয়ে। বড়মশাই বলছিল এখন না, আসার সময় তুলবে। আর কিন্তু কি তুলবো গাইস, আসার সময় পুরো অন্ধকারই হয়ে গেছে। আর কী করে অন্ধকারে ছবি তুলবো? এবার যাওয়ার সময় যদি কটা ছবি তুলে যেতাম না ভালো হতো। এখান থেকে গাইস হেঁটে হেঁটে যেতেই এনার্জি লস হয়ে গেছে। কতটা যাবো বলো তো গাইস, এখান দিয়ে হেঁটে মানে ওখান দিয়ে 1 ঘন্টা রাস্তা, এসে আবার এখান থেকে 15-20 মিনিট হাঁটা, কতটা এনার্জি। আমার ভাই অত এনার্জি নেই, আমি মানে হেঁটে আমি বেশি ঘুরতে পারি না। আগে হেঁটে হেঁটে টিউশন যেতাম, সেই আধা ঘন্টা মানে প্রায় 1 ঘন্টার মতন হেঁটে হেঁটে টিউশন চলে যেতাম, বাট এখন আর অত হাঁটতে পারি না। এখন অভ্যাসটা না ভীষণ বাজে হয়ে গেছে গাইস, কেমন একটা যেন আলসি হয়ে গেছি, মানে খাই দাই ঘুমাই, এই ঘরের কাজ বাজ টুকটাক এটুকুই, এর বাইরে মনে হয় আর কি তো কোথাও বেরাই না, কোথাও ইচ্ছা মানে ঘর থেকে কোথাও যে যাবো সেসব ইচ্ছাও করে না, এখন ঘরের মধ্যে থাকতেই মন করে। তো এখানে দেখো বরমশাই বলছিল তাড়াতাড়ি একটু হাঁটো না, তোমরা যদি এরকম টিকিস টিকিস করে হাঁটো তো কী করে হয়? তো আমি সেই নৌকাটাই দেখাচ্ছিলাম, কি দারুণ না গাইস, ওখানে যদি একটা ছবি তোলা যেত। তো বরমশাই নিয়ে গেল না, কি আর করবো দেখো। তো আমরা মন খারাপ করে চলো আগে যাই, যেখানে যাওয়ার মানে যেখানে যাওয়ার গন্তব্য সেখানে গিয়ে আগে পৌঁছাই, তারপরে আর সবে বলছি। তো গাইস দেখছো আমার অবস্থা, ঘেমে ঘুমে গলা দিয়ে টুপ করে ঘাম পড়ছে আমার। না গাইস এই সময়টা আর ইচ্ছাই করছিল না যে ভিডিও বানাই, তবুও তোমাদের সাথে শেয়ার করতে হবে আমাকে জানি, সেই জন্য আর কি ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি গল্প করতে করতে হাসতে হাসতে এগোচ্ছিলাম, কিন্তু মনটা এত লাগছিলো, দুর্বল লাগছিল, আমি হচ্ছে এতটা আমি আর হাঁটতে পারছি না। আসার সময় যে আমার কী অবস্থা হয়েছে গাইস, শুধু বর্মশাইয়ের সাথে তো আমার ঝগড়াই লেগে গেছিলো যে তুমি আমাকে এতটা রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে আনছো, আমি আর পারছি না, আমার জন্য টোটো করে দাও। দিদিভাইরা তো আগে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো, বাট আমি তো পারছিলাম না আসার সময়। তো এখানে দেখো গাইস আমি চলে এসেছি, আর প্লিজ গাইস একটু অ্যাভয়েড করো, আমার না মানে শুধু উঠছে। তো ওখানে দেখো আমরা চলেই এসেছি, ভেতরটাতে যাচ্ছি। বরমশাই বলছিল দেখছো গাইস আমার হাইটটা এতটাই শর্ট, বরমশাইয়ের মুন্ডুই কেটে দিচ্ছি, মানে ও না আমার ফ্রেমে আসে না, ও আমার থেকে অনেকটাই লম্বা, আমার ফ্রেমে অতটা আসে কিন্তু অতটা ঠিকঠাকভাবে নিতে পারি না, মানে ক্যামেরার অ্যাঙ্গেল ধরলে কিন্তু চলে আসবে ভালোভাবে, কিন্তু আমি তখনও হাত মাত বেঁকে যায়, ওই জন্য আর কি ঠিকঠাক আসে না। তো এখানে দেখছো গাইস এইটা হচ্ছে মোহনা, তোমাদের সাথে চলো শেয়ার করছি কোন দিক দিয়ে নদী এসেছে, তাহলে তোমরা বুঝতে পারবা যে মাঝখানটা কতটা আর মাঝখানটা না গাইস ওই যেই লঞ্চটা দেখছো এতটাই স্রোত ছিল, এতটাই গঙ্গার ঢেউ ছিল যে ওর স্পিডটা কিন্তু অনেক, তাও কিন্তু লঞ্চটা এগাতে পারছিল না। তো এখানে গাইস ভালো করে খেয়াল করো, ওই সামনে দিয়ে একটা নদী এসেছে, এই দিক দিয়ে একটা নদী এসেছে, আর আমরা যেই দিক দিয়ে এলাম সেই নদীটাও এসে এই মাঝখানটাতে মিশেছে। তোমরা দেখো স্রোতটা দেখলে বুঝতে পারবা। এবার এইটাই হচ্ছে মোহনাটা, এবার এত স্রোত মানে একুল ওকুল একেবারে চোখ ধাঁধা, এটা গঙ্গায়। দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর, এখানে অনেক অনেক মানে পুরো মেলার মতো ভিড় ছিল, চারিদিকে দেখতেই পাচ্ছ লোক, মানে সবাই একটু বিকালবেলা না এই জায়গাটায় আসে একটু আরাম করতে আসে, আমাদের যেমন বাড়ির ওখানে বাগবাজার আছে, হালিশহর আছে, এইসব জায়গাগুলো যেমন আছে গঙ্গার ঘাট, ঠিক এই জায়গাটাও তেমন, অনেক লোকে এসে জিরায় বসে,
একটু বিকালবেলাটায়। তো ওখানে দেখতে পাচ্ছ গাইস সানসেটটা দেখলে কত সুন্দর লাগছিলো, মানে সূর্য ডুবো ডুবো ভাব। এবার সেই টাইমে বড়মশাই আমাকে ওই দিক দিয়ে ডাকলো, বললো আসো এখানে কটা ফটো তুলে দিই। আমি বলছি ঠিক আছে আসছি দাঁড়াও। এবার বড়মশাই না আমাকে বলছিল যে তুমি তুমি একা আসো, ওখানে ওকে এনো না, মানে আর একটা দিদিভাই ছিল তাকে। এখানে সানসেটটা দেখলাম কত সুন্দর, মানা করছিল ওকে যে তুমি এসো না, তুমি আসো, মানে দিদিভাইকে বলছে তুমি এসো না, আমাকে যেতে বলছে আর কি। তো এখানে দেখো গাইজ বড়মশাই ভিডিও করছিল, আমি ভিডিওর মধ্যে যেতে গিয়ে ধূপ করে পড়ে যাচ্ছিলাম, মানে ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে। তো এখানে দেখো বড়মশাইরা গঙ্গা জল নিয়ে আসছিল, ওই পাশে ঘাট ছিল, এবার ঘাট থেকে নিয়ে আসবে না, এখান থেকেই নেবে। চলো আমরাও বাড়ির দিকে রওনা দিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, কমেন্টে হ্যাপি বার্থডে বলতে ভুলবে না। বাই।